আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম একটা আসসালাম আমার প্রশ্নটা রহমতুল্লাহ ছিল যেটা বরকাত। যে মূল্যায়ের ব্যাপারে গত তারিখে বলছিলেন, আমার জানার বিষয় যেটা হচ্ছে যে আমাদের এখানে যে মসজিদগুলিতে কিয়ামুল লাইল পরে শেষ 10 দিনে, যেটাকে জি। এই রাত্রে তারাবি বলা হয়, ওই রাত্রে যাই কিয়ামুল লাইল বলছে। এবং এই রাত্রেও 11 রাকাত পড়া হয়, ওই রাত্রেও 11 রাকাত পড়া হয়। এই হুম। বিষয়টা একটু আপনি বলছিলেন যে যদি এ রাত্রে কিছু পড়লো ওই রাত্রে কিছু বলে তাহলে ঠিক আছে, আর যদি কেউ নফল মনে করে পড়ে পড়তে পারে। তে, এখন জামাতের সাথেই তো পড়া হচ্ছে, আবার নাম বলা হচ্ছে ওই রাত্রে যাই কিয়ামুল লাইল, এই বিষয়টা একটু ক্লিয়ার হতে না, পারছিলাম না নাম ভিন্ন ভিন্ন, গত। এগুলো হচ্ছে সাধারণ লোকদের নাম। সর্বসাধারণ সাধারণ জনগণ মোটা খায় মোটা বুঝে আরব দেশেও, হ্যাঁ, এসব পরে পড়লে তারাবি সাধারণ পাবলিক লোকেরা। আর রাত 12টা 1টার পরে যেটা পড়ছে সেটার নাম হচ্ছে কিয়ামুল লাইল। এগুলো তাদের প্রচলিত নাম। কিন্তু এগুলো কোনো আলেমের কথা না, এগুলো কোনো তালেবে এলমের কথা না, এগুলো কোনো শরীয়তের কথা নয় যে এই দুটো নামে ভিন্নতা রয়েছে আর দুটো নামাজ ভিন্ন নামাজ, এটার নাম তারাবি আর ওটার নাম হচ্ছে আপনার কিয়ামুল লাইল। না না না, কোনো পার্থক্য নেই, একই নামাজ। আপনি যদি সহিহ সুন্নাহ মোতাবেক আমল করতে চান তাহলে দীর্ঘায়িত করে লম্বা করে 11 রাকাতই পড়েন আপনি 2 রাত মিলে। আর যদি বলেন যে আমরা এত লম্বা তো করতে পারছি না, সেই জন্য আমরা একটু সংখ্যা বাড়াবো, তো জায়েজ রয়েছে, আপনি নফলে নিয়তে পড়তে থাকেন। সেটা এই রাতে 11 ওই রাতে 11, তো বেজোড় বেজোড় তো জোড় হয়ে গেল। একই ইমাম তাহলে চলবে না, একই ইমাম এইভাবে পড়াবেন না, তাহলে ইমাম পরিবর্তন হইতে হবে। এক ইমাম এই রাতে পড়িয়ে দিয়েছে, যারা এই রাতে ভেতর পড়িয়ে নিয়েছে যে এটাই আমাদের, হ্যাঁ, পড়ে নিলাম আর পড়বো না, ঠিক আছে। আর তারপরে সেই রাতে আবার 11 আর এক ইমামে পড়ালো, তাহলে তো ঠিক আছে। আর না হলে এইভাবে একই ইমামে এই রাতে পড়াচ্ছে, যেই লোকগুলো এই রাতে 11 পড়লো আবার 11 পড়ছে, আবার বেতর এরকম করে পড়ছে, এটা মোটেই ঠিক না। মোটেই ঠিক না, বেতরে একবার পড়বে। লাভ ইতরানা ফি লাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক রাতে 2বার বেতন নাই, এক রাতে 2বার বেতন নাই। জি। কিন্তু ইমাম যদি ভিন্ন হয়ে যায় আর জানিয়ে দেয় যে যারা ভাই পরের নামাজে আসবেন না, আমরা শেষ রাতেও পড়বো তারাবি। আর কিয়ামুল লাইলি যদি বলতে হয়, এটাকেও কিয়ামুল লাইল বলেন ওটাকেও কিয়ামুল লাইল বলেন। জি। সালাতুল কিয়াম, যেমন আজকে শুনলাম এশার তারাবি মসজিদে হারাম থেকে, আমি রেডিওতে তখন গাড়িতে ছিলাম শুনছিলাম, ঠিক 9টার দিকে। তো সালাতুল কিয়াম বললো, ঘোষণা করলো, তো সালাতুল কিয়াম এটাকে বলেন, সালাতুল কিয়াম রাত 12টার পরে পড়বেন সেটাকে বলে, তাহলে ঠিক আছে। আর না হলে সালাতুল তারাবি এটাকে বলেন, সালাতুল তারাবি এটাকে বলেন। কিন্তু এটাকে সালাতুল তারাবি, ওইটাকে সালাতুল কিয়াম, এটা সাধারণ মানুষের কথা, এটা কোনো শরীয়তের কথা নয়। জি। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি নিউ ইয়র্ক বাফেলো থেকে বলছিলাম। বলেন, মাশাআল্লাহ। ঠিক, আমার প্রশ্নের আগে একটা গত 2 সপ্তাহ মানে রমজানের প্রথম সপ্তাহে একটা প্রশ্ন আসছিল। এক বোন প্রশ্ন করছিল যে ফজরের ওয়াক্ত সুহরের ওয়াক্ত শেষ হওয়ার বিষয় নিয়ে। যে ওই বোন হুম। যেটা বলছিল, সে ইউএস থেকেই বলছিল, কিন্তু কোন স্টেটে বলেনি। কারণ হুম। আমি এখানে যেটা বলছি, উনি যেটা বলছিল যে সহি আকিদার মসজিদ বলছিল যে হুম। সব অ্যাপস গুলা চাইতো আধা ঘন্টা 20 মিনিট আগে তাদের সুহরের ওয়াক্ত হয়ে যায়। কিন্তু সহি শেখ, সময় আমি শেষ হয়ে যায়। শেষ হয়ে যায় তাই বলছিল। কিন্তু হুম। মানে সব অ্যাপস গুলো, কিন্তু এখানে যতগুলি অ্যাপস আমাদের এই ইউএসএ ইউজ করে, ম্যাক্সিমাম হুম। অ্যাপস গুলি হয়তো 1 ঘন্টা 1 মিনিটে ডিফারেন্ট হতে পারে। যে এখানে হুম। অ্যারাবিক যতগুলি মসজিদ আছে আর হুম। সহিহ সুন্নাহ মসজিদ যেগুলো আছে, তাদের হতে পারে এই অ্যাপস এর সাথে সব মিল আছে। আর যেটা জি। হয় সেটা এখানে আমাদের এখানে যে মসজিদ গুলো আসছে, আমি যেটা দেখছি যে 20 মিনিট 25 মিনিট আগে হয়, সেটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ আর মার্কাজ। এদের সারা বছরে বিশেষ করে রমজানে ওরা এসে দেখা ওরা যায় ওরা ওরা ওরাই আগে ছেড়ে ওরাই দেয়। জি। 20 মিনিট, হ্যাঁ, আগে শেষ করে। হ্যাঁ, হ্যাঁ। তো ওইটাই কারেকশনের জন্য বললাম যে ওই বোন যেটা সই মসজিদ বলছে, এটা হওয়ার কথা না আমার জানা মতে আর কি। তো হ্যাঁ, জি এখানে জি, তো যতগুলো ভালো বললেন, এটাই তথ্য আর কি। যেহেতু ওখানে থাকছেন আপনারা বেশি জানেন, আর তার ওখানকার অবস্থা জানবো জি না, জি কিন্তু জি কথা হচ্ছে যে জি যদি মানুষ নিজে কনফার্ম হতে পারে, হ্যাঁ, স্বচক্ষে দেখার মাধ্যমে, সেটা হচ্ছে 1 নম্বরই। আর না হলে ঘড়ি ঘন্টা দেখবে, টাইম মিলাবে, অধিকাংশ মুসলিম ভাইরা অধিকাংশ মসজিদ গুলি কোনটার উপর আমল করছে সেটা দেখবে, যদি ভিন্ন ভিন্ন অবস্থা দেখে। আর তারপরে কেউ যদি একটু আগেই সাহারি খেয়ে নেয়, কোনো তো নাজায়েজ করলো না। কেউ কেউ যদি মনে করে যে আমি 1 ঘন্টা আগে আধা ঘন্টা আগে খেয়ে নেবো, এমন কোনো নাজায়েজ কাজ তো আর করেনি। তার জন্য ছাড় ছিল, সেই ছাড়টা নিল না, যে আরো আধা ঘন্টা খেতে পারতো, সে খাওয়া দাওয়া করলো, পানাহার করলো না।
অসুবিধা নেই ইনশাআল্লাহ। তারপরে সহুর করা, এমনিও সাহারি খাওয়া, সাহারি করা হচ্ছে সুন্নাত। যদি কেউ সাহারি নাও করে, নিয়ত করেছে, ঘুমাবার সময় নিয়ত করেছে যে আমি রোজা তো রাখবো, গোটা রমজান রোজা রাখবো, প্রথম রমজান নিয়ত করে নিয়েছেন, প্রতিদিন রোজা তার হয়ে যাবে, যথেষ্ট। কিন্তু সাহুর করলে তাতে বরকত রয়েছে বহুমুখী। যেমন এর আগে বলেছি, তা সাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা। রাসূলুল্লাহ বলছেন সাহরি করো, তাতে বরকত রয়েছে। বরকত রয়েছে মোবারক সময়টিতে, বরকত রয়েছে এই খাবারে, বরকত রয়েছে এই খাবার খেয়ে যে যদি আপনি পান করে রোজা রাখেন, তাহলে শরীরটাও শক্তিশালী থাকবে, দুনিয়ার কাজেও সুবিধা হবে, সারাদিন আপনি ক্লান্ত হয়ে পড়বেন না, ভেঙে পড়বেন না, ইত্যাদি। এই সময়টা যে আল্লাহর জিকির আজকার করলেন, একটু বিসমিল্লাহ পড়লেন, উজু করলেন, দোয়া করলেন, আর এই ওসিলাতে সাহারি খাওয়া ছিল, এটা একটা বরকতের দিক। জি, সুতরাং সাহারি খাবেন। কিন্তু কেউ যদি সাহারি আগে খায় না খায়, কোনো যায় আসে না, রোজা রাখলেই হলো, শ্যাম পালন করলেই হলো। বারাকাল্লাহ।